আমার আল্লাহ ফরমায় আমার বান্দারা তোমাদের মা বাবার জন্য তোমরা দোয়া করিও। এর লাগি রাসূলুল্লাহ ফরমায় এই জমিনের মধ্যে আমরা সন্তান পাইছি ওয়ালাদুন সালিহুন, আল্লাহর নবী ফরমায় সন্তান পাইলে হইতো না, তোমার সন্তানকে নেক সন্তান বানাইয়া যাও। কেমন সন্তান বানাইয়া যাও? নেক সন্তান বানাইয়া যাও। আর এই সন্তানে কি করতে লাগবে? ইয়াদউ লাহু, তার মা বাবার জন্য দোয়া করতে লাগবে। যদি মা বাবার লাগি দোয়া করে, রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর ফরমান, এই ব্যক্তি কবরের মধ্যে থাকা অবস্থাতে যে সময় আল্লাহ নেকির দরজারে বন্ধ করিয়া দে, এই সন্তানের ওসিলায় কিন্তু কবরে নেকি বর্ষিত হইতে থাকে। কও সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এর লাগি আমরা মা বাবার জন্য দোয়া করবো। এই দোয়াটা আল্লাহ শিখাইয়া দেন। আল্লাহ আমরার মার বাপরে ওলা আপনি মায়া করো, জেলা আমরারে বাল্যকালে অর্থাৎ ছোটবেলা আমরার মা বাবাই আমরারে মায়া করছেন। ও দোয়াটা বেশি করি করিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বড় করি পড়ো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইসালে সওয়াব মানে কি? রাসূলুল্লাহর উম্মতগণ কেউর মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, মা বাবার কবরের মধ্যে খুশি করার ব্যবস্থা শরীয়তের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কথাটা লক্ষ্য করো। আল্লাহর নবীর উম্মতেরা কালিউবির মধ্যে একটা ঘটনা বর্ণনা করছেন ইমাম শাহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহি তাআলা আলাইহি। সেই কিতাবটা প্রায় প্রত্যেক মাদ্রাসার মধ্যে আদবর ফনো পড়ানি হয়। আমরা যখন সিনিয়র মাদ্রাসাতে পড়েছি তখন থার্ড ইয়ারে সেই কিতাবটা ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর এক বন্দায় খাবের মধ্যে দেখে যে মা বাবায় তারে আরজ করতেছেন, জাদুরে আমরার মন চায় আমরা তরমুজ ফল ভক্ষণ করব, তরমুজ ফল খাইব। তখন দেখা যায় এই ব্যক্তি খাপ দেখছেন, মুমিনে খাপ দেখেন। মুমিনে খাপ দেখার পরে দেখা গেল বালা মানুষের দ্বারস্থ হয় আল্লাহর বন্দা একজন ব্যক্তির দ্বারস্থ হইয়া গিয়া কইন যে আমি খাবে দেখছি যে আমার মা বাবায় আমার কাছে তরমুজ ফল চাইছেন, আমি তরমুজ ফল আমি খাপটা দেখলাম, বিষয়টা কি? আল্লাহর বান্দা সেই যুগের শীর্ষস্থানীয় আলিমে দিন তাই কইন ফলো না, তুমি বাজার থাকি একটা তরমুজ ফল কিনিয়া আনো, আত্মীয় স্বজন দে তুমি এই তরমুজ ফল খাওয়াও, আলিম হল দেখাবাও, খাবাইয়া আল্লাহর দরবারে তুমি দোয়া করো, আল্লাহ এই তরমুজ ফল বন্টনকারী হিসাবে আমারে আপনি গ্রহণ করো, আর এর সওয়াব নিয়ে আমার মা বাবার রুহের উপরে আপনি পৌঁছাইয়া দাও। আমরার ভাষায় বলতেছি। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দায় উত্তর দে, হুজুর আমার এই তরমুজ ফল বাজার থেকে কিনিয়ে আনার উপযোগী আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। বলে তাহলে এক কাজ করো, যাও বাজারের মধ্যে গিয়া দেখবাই বেটাইনতে তরমুজ ফল বিক্রি করতেছেন খাটি খাটি চুলি চুলি, এই তরমুজ ফলের বাকল তুমি কিছুটা সংগ্রহ করো। তারপরে কি করব? বলে ওগুলা তুমি দৌত করো, পরিষ্কার করো, তোমার গাদা আসেনি গুড়া আসেনি বিলে না, তাহলে পার্শ্ববর্তী কোনো মানুষের গাদা গুড়ারে তুমি খাবাও, খাবাইয়া আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ এই খাদ্যের মধ্যে যে সওয়াব উপনীত হইছে আপনি মনে রব্বুল ইজ্জতে আমার মা বাবার রুহের উপরে তা পৌঁছাইয়া দাও। হায় রে হায়, রাসূলুল্লাহর উম্মতগণ দেখা যায় এই ব্যক্তি ঠিক তেমনি ভাবে করে রাত ঘুমায়, রাত্রে খাবে দেখে মার বাবা হাজির হইন, আর তার এখন জাদুরে আমরা জমিনের মধ্যে তরমুজ ফল এইভাবে কোনোদিন আসুদা হইয়া মনোপুত হইয়া খাইতে পারলাম না। এমন তরমুজ ফল খাওয়াইলাই যে তরমুজ ফলের আনন্দিত হইয়া তোমার জন্য আমরা দোয়া করি আর কও সুবহানাল্লাহ। এজন্য মা বাপরে কবরের মধ্যে খুশি করতে হইলে বেশি করে খয়রাত করা লাগে, আল্লাহর রাস্তার মধ্যে দিতে
লাগে যদি কোনো মানুষ আল্লাহর রাস্তার মধ্যে দেয় আর তার মা বাবার লাগি যদি এই সওয়াবের সানি করে আল্লাহ রব্বুল ইজ্জতে তার মা আর বাপরে কবরের মধ্যে এই সওয়াব দিয়া সাহায্য করেন। হায় রে হায়, রাসূলুল্লাহর খেদমতে একজন সাহাবী গিয়ে হাজির হন। এই সাহাবীর নাম হইল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদ বড় বেজার। রাসূলুল্লাহ জিকাইলা, ও সাদ তুমি যখন আমার খেদমতে উপস্থিত হও সাদ তখন তো বড় আনন্দিত দেখা যায়, তোমার বড় খুশি দেখা যায়। সাদ তুমি কেন আজকে এত বেজার, এত চেহারাটা তোমার কেন মলিন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এর কারণে আমার চেহারাটার মধ্যে আপনি এই নমুনা দেখতেছেন। কিছুদিন থাকি প্রায় 2-3 দিন থাকি আমার আম্মা জান জমিন থেকে বিদায় হইছেন। হুজুর, আমার আম্মা জান আমার মার জন্য আমি বড় আক্ষেপ করি, এজন্য আমার মার চিন্তিত হইয়া আমার এই চেহারাটার পরিবর্তন হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মার জন্য কি আমি কোনো সাহায্য করতে পারি যে সাহায্যের বিনিময়ে আমার মা কবরের মধ্যে তাকিয়া সওয়াব পায়? রাসূলুল্লাহ ফরমায়, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি করব যার কারণে আমার মা আর বাপ কবরের মধ্যে সাহায্য পায়, আমার মায়ের সাহায্য পায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই সময়ে কিতা কইন বলে, ওরে সাদ তুমি এক কাজ করো, এই আরবের মধ্যে জলের বড় অভাব। কিসের অভাব? জলের অভাব। সুতরাং তুমি এক কাজ করো রে সাদ, তুমি একটা কুয়া কুদিয়া আমার উম্মতের সাহায্য করিয়া দেও। কও সুবহানাল্লাহ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কুয়া কুদইন। রাসূলুল্লাহর নিকটে হযরতে সাদ আইন আসার পরে রাসূলুল্লাহ জিকাইলা, সাদ তুমি কুয়া কি কুদিছো? ইয়া রাসূলুল্লাহ, এই কুয়াটা কুদিছি, কিন্তু এই কুয়াটার নাম তো আমি কিচ্ছু রাখি না। রাসূলুল্লাহ ফরমাইন, বীর উম্মে সাদ, তোমার এই কুয়ার নাম হইল তোমার মার নামে এই কুয়া। এই কুয়াটা বর্তমানে আরবের মধ্যে অবস্থিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহর নবী ফরমাইন, এর সওয়াব তোমার মায়ের কবরের মধ্যে পাইবা। কও সুবহানাল্লাহ। মৌলানা আহমদ আলী সাহেব আর সাইদাম সাহেব আইছেন, আপনি জানাই দেন। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আমার উপসংহার হইল, তোমার মা আমার মা, তোমার আত্মীয় স্বজন যারা কবরের মধ্যে গেছেন, এরা কবরের মধ্যে যাওয়ার পরে কিন্তু তাদের জন্য যদি তুমি দোয়া করো, নবীজি ফরমাইন এই দোয়ার বিনিময়ে আল্লাহ তারা নাজাত দিয়া দেখো। সুবহানাল্লাহ। এজন্য আমরা দোয়ার মধ্যে খুঁজি, আল্লাহ শুনছি মাবুদ নেককার সন্তান হইলে এই নেককার সন্তানের ওসিলায় মা বাপ কবরের মধ্যে নাজাত পায়। আল্লাহ আমরা নেককার হইলাম না করি আমরার মা বাপ রে কি আপনি ছাড়তায় নাই? এর লাগি রাসূলুল্লাহর উম্মতগণ জমিনের মধ্যে সন্তান পাইলে শুধু মা হওয়া যায় না, শুধু বাবা হওয়া যায় না, এই সন্তানের জন্য কিছু কর্তব্য আছে, তা কিন্তু পালন করতে লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর 4 বার সিনাসা কইছে। সূরা আলাম নাশরাহ লাকার তাফসীর করতে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, রাসূলুল্লাহর 2 বছর বয়সে একবার সিনাসা কইছে, 10 বছর বয়সে একবার সিনাসা কইছে, আর 3 নম্বর রাসূলুল্লাহর 3 নম্বরে যখন সিনাসা কইছে তখন আল্লাহর নবীর পূর্বে নবুয়ত, এরপরে মেরাজের রজনীতে রাসূলুল্লাহর দেখা যায় সিনাসা কইছে। এই 4 বার কেনে সিনাসা কইল আমি একটা কথা আপনারা সম্মুখে উল্লেখ করি। 2 নম্বর, প্রথম যখন সিনাসা কয় রাসূলুল্লাহর বয়স আসলো 2 বছর, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তাইফের মধ্যে রাসূলুল্লাহ ছিলা। এই সময় তানের দুধ ভাইয়ের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চরাইতে মাঠের মধ্যে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চরানি অবস্থাতে দেখা যায় একজন মানুষের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাসা কয়। দুধ
খুতবায়ে দেখিয়া বিষয়টা আশ্চর্য হইয়া আমার নিকটে এখন মাগো আমার বাইরে দেখি একজন ব্যক্তি মাশাআল্লাহ একজনের মসজিদও 100 টাকা দিছেন আল্লাহ কবুল করুক। আমি আমার বাইরে দেখি এইভাবে একজন মানুষ একটা বউল বা ছাড়া নিয়ে আইয়া এইভাবে অপারেশন করছেন, ওপেন সার্জারি হইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর পাইয়া মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া সেই জায়গার মধ্যে যান, গিয়া দেখেন আল্লাহর নবীর চেহারা মুবারক সবুজ বর্ণ রয়ে গেছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আনয় এই 2 বছর বয়সে রাসূলুল্লাহর কানে সিনাসা করিল। এই 2 বছরে সিনাসা কোয়ার কারণ হইয়া থাকলো এই 2 বছর বয়সে বাচ্চাইন যারা এই বাচ্চাইন খেলার মধ্যে বড় লিপ্ত থাকে, খেল তামসা এবং বিভিন্ন অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়। এই সময় সঙ্গ দোষে বাচ্চা আপনার বিভ্রান্ত হয়, মাত খেয়াল করিও। এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর বা দিল যেটা এটারে আল্লাহ তার কুদরতি প্রসেসের মাধ্যমে পরিষ্কার করিয়া, অর্থাৎ নবী যাতে দুনিয়ার কোনো বাচ্চার সাথে তোমার মিল মিলাপ না হয়। এতএব এটা কি আমাদের উপসংহার কি? এই 2 বছর বয়সটা কি বাচ্চার সঙ্গে এমনভাবে সতর্কতা অবলম্বন করা লাগবে যাতে এই বাচ্চাটা অন্য অশ্লীল কোনো বাচ্চার সাথে যাতে সংস্পর্শে না যায়, এবং তার ব্যাপারে এমন ধরনের গুরুত্ব আরোপ করা লাগবে এই বাচ্চাটা যাতে সুশিক্ষা পাইতে যে প্রসেস যে পদ্ধতি অবলম্বন করার দরকার। যেমন একটা বাচ্চার আব্বা হইছো আপনি, মা হইছো আপনি, এই সময় আপনি বর্তমানে যেটা ইংরাজি বাঙ্গলি মিলাইল হিন্দি মিলাইল বুক আছে বই আছে আনি আপনার বাচ্চাটারে দেও, এটার মধ্যে বিভিন্ন আপনার ছবির মাধ্যমে শিক্ষা দীক্ষার সুব্যবস্থা দেওয়া আছে। এই বাচ্চাটারে তুমি সুশিক্ষায় শিক্ষিত করার লাগে এইভাবে তোমার বাচ্চার উপরে গুরুত্ব আরোপ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর সিনাসাক কেনে হইল বলে 10 বছর বয়স মানুষ আপনার দাম্পত্য জীবনের মধ্যে মানুষ পতিত হয়। এই সময় মানুষে আপনার বাল্যকাল ত্যাগ করিয়া যৌবন কালে পদার্পণ করে, যার কারণে এই সময় রাসূলুল্লাহর সিনাসাক হইছে যাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ খাইশে নফসানিটাকে পাক করিয়া রাখছে। আর সিনাসাক দিয়া আমরা এই কথা বুঝাইয়া দিছেন যে ও কথা এই যে 10 বছর বয়সে অভিভাবক যারা তোমার সন্তানের প্রতি এইভাবে গুরুত্ব আরোপ করা দরকার কথা বুঝাইতাম পারছিনি। এর লাগি ভাই হল বন্ধু হল আমি যে হাদিস আপনার সম্মুখে বর্ণনা করলাম এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়েন ওয়ালাদুন সালিহুন জমিনের মধ্যে এক সন্তান রাখিয়া যাইব যে, আর এই সন্তানে ইয়াদউ লাহু তার মা বাবার লাগি দোয়া করব। এই যে ব্যাপারে যদি আপনি নেক সন্তান জমিনের মধ্যে যদি গড়িয়া তুলতে হয় তাহলে তার মধ্যে শিক্ষা দীক্ষা থাকতে লাগবে, তার মধ্যে আপনার মানবিক জ্ঞান লাগবে, তার মধ্যে আদর্শ যদি ফেলাইতে হয় সর্বপ্রথম মা এবং বাবা সতর্কতা অবলম্বন করতে লাগবে। যত মা বাবা সিনসিয়ার হইবা সতর্ক থাকবা তত কিন্তু এই বাচ্চাটা তোমার প্রতি লক্ষ্য করিয়া সেও সতর্কতা অবলম্বন করিয়া চলাফেরা করবে। এর লাগি মা বোন মেহরবানি করিয়া আমার বিনম্র অনুরোধ, আমাদের বাচ্চা কাচ্চা যারা দোকানে গিয়া খরচ করে, দোকানে গিয়া আপনার মার্কেটিং করে বাজার করে, এরারে মেহরবানি করিয়া দোকানে যাইতে দিও না। যে পরিবারের যে বাচ্চা বেশি বেশি করিয়া দোকানের মধ্যে যায় এই পরিবারের এই বাচ্চাটা বেশি বিভ্রান্ত হয় আর তার সঙ্গী বেশি করিয়া পায় আর সে কিন্তু পথভ্রষ্ট হয়। বর্তমানে সরকারে সাইকেল দিছে না, সাইকেল দিছে, সাইকেলের করে আপনার একজন আর এই সাইকেলের সাহায্যকারী আরো 7 জন দেখা যায় রাস্তা চলাফিরা যায় না। মেকার ভাই অকল বেজার হইয়া না তোমার তান রুজিরে খত হইছে ওলা নষ্ট হয় আর আল্লাহ ঠিকও তাই তাই করিয়া দেই না। ও ঠিক আছে আল্লাহ তোমার তানটাও চালাইতো। এর লাগি সাইকেল যেগুন ইগুন তোর একটা হেফাজতে তুমি তাই রাখো, ইগুন দিয়া বাচ্চাইন যে ছাড়িলাই এর কারণে বাচ্চাইন তোরে আপনারা বেশি সাইকেলও লইয়া দিও না। খারাপ পারায়নি আমার মাত হলে এটা মাতর কিন্তু অর্থ আছে। গরুর মুরগি ডালি সমান, যদিও আমার বাড়ির দ্বার হয় এটা মাত একেবারে বিলকুল হাসা। যাই হোক আমি আপনারা সম্মুখে প্রায় ফোনে 2 ঘন্টা সময় আলোচনা করছি। আপনারা এই জায়গার দাওয়াতি মেহমান হজরত মৌলানা আহমদ আলী সাহেব তাই নয় উপস্থিত হয়েছেন, শিলচরের জমিরুদ্দিন সাহেবর ছেলে শাহিদ আহমদ সাহেব তাইনে উপস্থিত হয়েছেন, এরপরে জাতুয়া মাদ্রাসার ইমাদুদ্দিন সাহেব তাইনও রাস্তাত আসেন বর্তমানে আওয়ার ফতে। এখন আপনারা সামনে আইয়া যাইন বক্তব্য রাখবা এই নই লাগিয়া জানকি বাজারের আহমদ আলী সাহেব এই আপনার আল্লাহ রব্বুল ইজ্জতে ওলা বিশদ জ্ঞানী মানুষ এই না আপনার ডাবল এমএ এবং টাইটেলিস্ট এটা নাম করা আল্লাহ রব্বুল ইজ্জতে এই বন্দার
ওসিয়ত নসিয়ত আপনারা শোনার তৌফিক দান করতা। আমি আপনারা সম্মুখে যে আলোচনাগুলো করছি এর মধ্যে ভুল ভ্রান্তি হইতে পারে, কারণ আল ইনসানু মুরাক্কাবুম মিনাল খাতায়ে ওয়ান নিসিয়ান। ইনসান যে জাত, ই জাতরে আল্লাহ রব্বুল ইজ্জতে ইনসান শব্দটাও আপনার নিসিয়ান শব্দত থাকে ওয়াকান আল ইনসানু আজুলা। আর মানুষ হইলেও মানুষ চঞ্চল থাকে, এর লাগিয়া আমার কথাবার্তার মধ্যে ভাষাগত বা আমার আলোচনার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি যদি ধরা পড়ে আল্লাহ আস্তে আপনারা মাফ দিবা। আর আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার লাগে আমার দোয়ার ক্ষমতা দেখো, আপনারা আমার লাগে দোয়া করবা হুকুয়া ইনশাআল্লাহ, হুকুয়া ইনশাআল্লাহ। সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করো কুয়া। আমার উস্তাদে মহতরম আপনার আব্দুল হাই সাহেব জমিনও নাই, আজকে আমি খুব মনে মনে দিন কয়েকবার স্মরণ আইছে। আর ও কথা আমি মনে আনছি, আয়োকা চাবন আমি ও কথা মনে আনছি যে হায় রে হায়, গত বছর ই সিয়ার খান জুরিয়া তাইন বুয়াত আসলা, আজকে আল্লাহর বন্দা জমিনও নাই, আজকে আল্লাহর বন্দার ইসালে সওয়াব। আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফরমান, যদি কোনো মানুষে একবার সূরা ইখলাস তেলাওয়াত করে বিসমিল্লাহর সহিত, আল্লাহ রব্বুল ইজ্জতর এই বন্দারে 1/3 কোরআন শরীফ তেলাওয়াতর সওয়াব দিয়ে আল্লাহ মালামাল করেন। কও সুবহানাল্লাহ। এতএব 3 বার আমরা তেলাওয়াত যদি করি, আমরা আল্লাহ রব্বুল ইজ্জতর নবীর এই হাদিস মর্মানুযায়ী আমরা গোটা কোরআন শরীফের সওয়াব আল্লাহ দিবা। সূরা ইখলাস 3 বার পড়ো, সূরা ফাতিহা 1 বার পড়ো, আর মুক্তসর এক দোয়া করি আমি বিদায় নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ফরজুরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমিন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আযনাবতু আমাদান আও খাতাআন সিররান আও আলানিয়াতান ওয়া আতুবু ইলাইহি মিন যামবিল্লাযী আ'লাম ওয়া মিন যামবিল্লাযী লা আ'লাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব ওয়া গফফারায যুনুব ওয়া কাশশাফাল কুলুব وستار العيوب ولا حول ولا قوة إلا بالله العلي العظيم فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাগরিবের বাদ থেকে লইয়া আল্লাহ আপনার বান্দাগণ ধৈর্য সহকারে আল্লাহ আমি নালায়েকের সামনে বেলখাল্লাহ বইরিছি। আল্লাহ আল্লাহ দীর্ঘ সময় অতিবাহিত করলাম আপনার বান্দাদের কান থেকে দিল পর্যন্ত এমন কোন কথা পৌঁছাইতে পারছি না। আল্লাহ আপনার বন্দাগণ আল্লাহ যা আলোচনা শুনলারে মাহবুব আল্লাহ এইগুলারে আপনার বন্দাগণ হৃদয় অঙ্গন করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ আল্লাহ এই আলোচনার মধ্যে আয় আল্লাহ যে পর্যন্ত উপসংহার আছে আপনার বন্দাগণ নবীজির ওসিলায় আল্লাহ আয় আল্লাহ আমলে পরিণত করিয়া বাস্তবে রূপান্তরিত করার তৌফিক দান করি দেও। আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমার উস্তাদে মহতরম আল্লাহ হযরত আব্দুল হাই সাহেব আপনার বান্দা জমিনও নাই, গত বছরই বফিল খান বুয়াত আসলারে বাবু
আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিমিন তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার বড় দরজার এক বুজুর্গ আল্লাহ মাওলানা মুহিবুর রহমান সাহেব জমিনের মধ্যে নাই আল্লাহ আপনার বান্দা দয়ের ইসালে সওয়াব আল্লাহ আপনি মনিবে আপনার বান্দা দয়ের আরওয়ার উপরে সওয়াব খানিয়া পৌঁছাইয়া দাও আয় আল্লাহ কাসুরি রতনপুরি সবর হালত পৌঁছাইয়া দাও আয় আল্লাহ মুবারক আলী মাওলানা সবর হালত পৌঁছাইয়া দাও আল্লাহ আবার উস্তাদে মহতরম লালু হুজুরের হালত পৌঁছাইয়া দাও আল্লাহ আবার বন্দুক মারি মাহমুদুর রহমান হুজুরের হালত পৌঁছাইয়া দাও আয় আল্লাহ আমার উস্তাদে মহতরম সিরাজউদ্দিন সবর হালত পৌঁছাইয়া দাও আয় আল্লাহ শমশির হুজুরের হালত পৌঁছাইয়া দাও আল্লাহ ইশাদ আলী মেসবর হালত পৌঁছাইয়া দাও আল্লাহ আল্লাহ এই মাদ্রাসা নিয়ে জড়িত আসলে আল্লাহ মৌলা ডালুমুল ইসলামের হালত পৌঁছাইয়া দাও আল্লাহ আল্লাহ আপনার বান্দা হলে দ্বীনে ইসলামের খেদমত করি করি জমিনের মধ্যে মাদ্রাসা রাখিয়ে গেছে আল্লাহ তার মাদ্রাসা তাকায় বাড়ির দরওয়াই আল্লাহ আমরা পড়াশোনা করি করি যাওয়ার কারণে মাবুদ আপনার বান্দা হলো লাগি দুয়ার হাত বাড়াইতাম পারি আল্লাহ আল্লাহ কবর যাওয়ার পরে দেখি দিয়ে হাত করলে বলা মানুষ বাকি রাখি আমরা আল্লাহ আপনার শরীফ আসাতি যায় কেরাম যারা জমিন আছেন হায়াত দাও খাস করি মাবুদ আল্লাহ আপনার প্রাণ প্রিয় উস্তাদ ওগুলোর হায়াত দেও খাস করি আল্লাহ এই মাহফিলে উপস্থিত আল্লাহ মুফতি সাহেবের হায়াত দেও আল্লাহ আমার হুজুর নিজামুদ্দিন সাহেবের হায়াত দেও আল্লাহ আয় আল্লাহ উলামা হক্কানি রব্বানি ওগুলোর জান মাল ইজ্জত আবরুরে আপনি মওলা ইবাদত করো আল্লাহ আল্লাহ আমরার মা বাপে আমরা রেউরো কাকো ফালিয়া বসিয়া বড় বানাইয়া কবরের মাঝে গেছে গিয়া আল্লাহ আল্লাহ আপনার জাতর কসম কোনদিন আমরার মা বাপে আমরারে বস্ত্রহীন অবস্থাতে রাখছইন না আল্লাহ আমরার মা বাপে কোনদিন আমরারে শীতের সময় ঠান্ডার কাপড় না দিয়া শুয়াইছইন না গরমের সময় হাওয়া ভিন্ন রাখছইন না ও মা বাপ জমিন থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ আমরা অন্ধকার এক গাড়া যে গাড়ার মধ্যে দরজা নাই ভেন্টিলেটর নাই জানালা নাই এবং জলের পুষ্করিণীর মতো জলাশয় দেখিয়া আমরা বালতি দিশে চলন করিয়া সম্ভব হইছে না শুকানি আমরা জানি বুঝি আমার মা বাপ রে খবর এইভাবে রাখছি যদিও খবরে রাখি তবে মিল্লতে ইসলাম তাকে খালি রাখছি আল্লাহ আমরার মা বাপে আমরার লাগি যত নমুনার আশা করিয়া জমিন থেকে বিদায় হইছে আল্লাহ এর চাইতে সহস্র গুণ আশা আপনি মাবুদে খবর তাদের পুরা করো আল্লাহ জমিনও আমরা আইছি আল্লাহ আমরার কিসমত রে হালাল রিজিক দিয়ে কুশাদা করো আল্লাহ এই জমিন চলাফেরা করতে হইলে ইজ্জতের প্রয়োজন আছে আমরা রে বাইজ্জত বানাইয়া দাও আল্লাহ আমরার ইজ্জত আবরু আরো বর্ধিত করিয়া দাও আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আমরারে বেইজ্জত বানাইও না আল্লাহ আমরার গুনার কারণে আমরারে ফকির বানাইও না আমরার গুনার কারণে আল্লাহ আমরারে ফন্নের করে দুয়ারে সাইল বানাই হাজির করাইও না আল্লাহ এই জমিনের মধ্যে চলাফেরা করতে হইলে ইলিম আকল বিদ্যা বুদ্ধি ধৈর্য বরণ দ্বন্দ্ব দৌলতের প্রয়োজন আছে আল্লাহ পর্যাপ্ত পরিমাণে আমরা হক আতা করো আল্লাহ আমরা যারা বাচ্চা কাচ্চা হয়েছি মাবুদ আমরা বাচ্চা কাচ্চার নেক বাচ্চা বানাইয়া দেও আল্লাহ আমরা এদের ইলমে দিন ইলমে দুনিয়ার আয় আল্লাহ মুকম্মল দরজা আতা করো আল্লাহ আল্লাহ আমরা ইতারে ধৈর্য বরণ স্মরণ শক্তি দেও মাবুদ আমরা দুশ্মনের জাল থাকি হেফাজত করো আল্লাহ হাসিদর হাসদিত থাকি আল্লাহ বদমস্তর বদমাশিত থাকি আল্লাহ আল্লাহ সুরর সুরিত থাকি ডাকাইতর ডাকাতিত থাকি নাফরমানর নাফরমানিত থাকি জালিম জুলুমর অত্যাচার থাকি আমরা রে আপনি মওলায় মেহেরবানি করি হেফাজত করো আল্লাহ খাস করি মাবুদ আল্লাহ আমার ভাই আল্লাহ আল্লাহ আমার মুস্তাফা ভাইয়ের হায়াত বাড়াইয়া দাও আপনার বান্দার সঙ্গী যারা আল্লাহ
আল্লাহ আমার হুসেন ভাই, আমার ফারুক মামা, আল্লাহ আল্লাহ আমার রাজু অগয়ের আল্লাহ, যারা এই মহফিলটি আয়োজন করতে বড় কষ্ট করছেন মাবুদ, যারা যত নমুনার সাহায্যের হাত বাড়াইয়া আল্লাহ আপনার বন্দাদেরকে অগ্রসর করিয়া দিছেন, আপনার বন্দার সন্তানাদি অখলরে ওলা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করো আল্লাহ। খাস করি মাবুদ আল্লাহ এই জমিন থাকি যত মুমিন মুসলমান কবরস্থ হয়েছেন তামামরে গরিকে রহমত করো, বিশ্বব্যাপী মুমিন ডে সাহায্য করো, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমান ডে আপনি দয়া করো আল্লাহ। আমরা দেশীয় যত ভাই বিরাদর বন্ধু বান্ধব রুজি রোজগার কসম কামাইয়ের মধ্যে বিদেশও আছেন তামামরে সাহায্য করো আল্লাহ। একাটোর মধ্যে অনেকে দেখছি মাবুদ অনেক দিন রাত ফুয়াইতে আইতে দেখি বালি খামোয়াইতে মনে মনে আফসুস করি, আর কই আপনার বন্দাগণ আয় আল্লাহ 3টার সময় জললাময় আল্লাহ তার তনুতনার মধ্যে বরকত দিও, আর তৎসঙ্গে আল্লাহ ইতার মন মানসিকতার মধ্যে আল্লাহ নমাজের টাইমে গুরুত্ব দেওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ তার হক হালাল তরিকায় উপার্জনের ব্যবস্থা দেও, এই জমিন থেকে বিদায় হইতে কলিমা সঙ্গে দিয়ে বিদায় দিও। খোদায়া বহকে বনি ফাতেমা কেবর কৌলেহি মা কুনুম খাতিমা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।